بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা, রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক আমাদের দার্সে চলছে। গত সপ্তাহে শুরু করেছিলাম নিষিদ্ধ কর্মাবলী, নিষিদ্ধ কিছু কাজ যা আমরা করে থাকি অথচ স্পষ্টভাবে সেগুলো হারাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম লোক দেখানো সৎ আমল। ভালো কাজ করছেন কিন্তু আপনার নিয়ত ঠিক নাই, আপনার নিয়ত আল্লাহর জন্য নয়, মানুষকে দেখাবার জন্য। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো প্রকাশ্যে সৎ কাজ আপনি করছেন কিন্তু গোপনে উল্টো। তারপরে অহংকার সম্পর্কে ইনশাল্লাহ এভাবে ধারাবাহিকভাবে আলোচনা হবে। তবে আলোচনা করার আগে একটা কথা বলি, আমি বারবার বলে থাকি, প্রায় বলে থাকি, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মজলিসে আপনি একবার শুনেন বা কয়েকবার শুনেন, একাধিকবার শুনেন, যতবার আপনি শুনবেন ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এর ফজিলত অনেক বলা হয়েছে, আমাদের জানা আছে, বাস আমরা বলি না। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার ওপরে মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশারা, যে ব্যক্তি আমার ওপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তারপর এই ব্যাপারে অনেক হাদিস আছে, এটা একটা ফজিলতের কথা বললাম। তারপর আমরা বখিলের কথা অনেক শুনেছি। বখিল মানে যার মাল নাই, মাল থাকার পুরুষে খরচ করে না, কার্পণ্যতা করে। আর একটা বখিল হাদিসের মাঝে আপনাদেরকে বলে দিই, যে আল বখিল মানে যুকিরতু ইলাইহি, যা বখিল আসলে ওই ব্যক্তি যার কাছে আমার নামকে জিকির করা হয়, বলা হয়, পেশ করা হয়, অথচ সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। হাদিসের ভাষায় ওই ব্যক্তি বখিল। আর একটা আপনাদেরকে হুমকির কথা বলে দিই, যে জানার পরও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তার জন্য জিবরাইল আমিন কি বলেছেন। প্রসিদ্ধ হাদিস প্রায় রমজান মাসে আমরা শুনে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে চাপছিলেন, আমিন 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 বললেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, এর আগে কখনো আমিন বলতেন না, আজকে হঠাৎ করে মেম্বরে চাপার সময় কেন আমিন বললেন। নামাজ কালাম সব শেষ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এর আগে তো কখনোই আপনি আমিন বলতেন না, আজকে হঠাৎ করে কেন আমিন বললেন? রাসূল বললেন, দেখো, আমি যখন মেম্বরে চড়ছিলাম, চাপছিলাম, তখন জিবরাইল আমিন আমার কাছে আসলেন এবং বললেন, 3টি জিনিস বলেছিলেন। তার মধ্যে একটা বলি, হে আল্লাহর রাসূল, আপনার নাম শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, দরুদ পেশ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর আমি বললাম আমিন। আমি কিছুই বলবো না, শুধু হাদিসটাকে চিন্তা করুন। এই হাদিসে বদদোয়া কে দিয়েছেন, আর সেই বদদোয়াতে আমিন কে বলেছেন? বদদোয়া দিয়েছেন জিবরাইল আমিন, আর সেই বদদোয়াতে আমিন বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বদদোয়া লাগা বা না লাগার ব্যাপারে আর বলার কোনো অপেক্ষা রাখে না, শুধু চিন্তা করার আপনাদের বিষয়। অতএব মোট কথা হচ্ছে, যখনই
যে কোনো সভাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, সব থেকে শর্টকাট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু অবশ্যই পড়বেন। তো যাই হোক, আমাদের ভেতরে অনেক ভাইরা আছেন, দেখবেন মুখে তো এক কথা বলছে কিন্তু গোপনেতে সে তার উল্টো করে। মুখে আপনাকে অনেক কোরআন হাদিসের কথা শোনাবে কিন্তু গোপনে সে তার উল্টো করে। সেই তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন দেখেন, সূরা সাফের 2-3 নম্বর আয়াত আপনি পড়েন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন। এর আগে আমি প্রায় বলেছি যে কোরআনে 2 রকম শব্দ পাবেন, ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই 2 বাক্য নাস সমগ্র মানব জাতির জন্য ব্যবহার করা হয়, সেখানে আপনার মুসলমান নন মুসলমান সবাই। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ যখন আসবে তখন শুধুমাত্র মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ্য করে বলেন। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই কথাটা কেন বলো যেটা তোমরা নিজেই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা খুবই অসন্তোষজনক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে আপনি ওই কথাটা বলছেন অথচ তার প্রতি আপনি আমল করছেন না। অতএব আপনি যখন জনসম্মুখে একটা ভালো কাজ করবেন, প্রকাশ্যে একটা সৎ কাজ করছেন, সেই কাজটা যেন গোপনও আপনার হয়। আপনি প্রকাশ্যে একটা ভালো কথা বলছেন অথচ সেই জিনিসটাই আপনি গোপনে গিয়ে অন্যরকম করছেন, এরকম যেন না হয়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। আর দেখেন মুসলিমের একটা হাদিসও আছে, মুসলিমের 6707 নম্বরে এবং 6708 নম্বরে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলেছিলাম? সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা দেখেন না যে তোমাদের শরীর কেমন, কালো না ধলো, কালো না ফর্সা, কেউ মোটা না কেউ বলে আপনার পাতলা, কেউ বলে আপনার এরকম শরীর কোনো দেখে না। আচ্ছা, ওয়ালা ইলা সুয়ারিকুম, তোমাদের সৌন্দর্যও দেখে না যে কে ফর্সা কে কালো, এই সৌন্দর্যও দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম। কি দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরসমূহ দেখেন, আমাদের অন্তর দেখেন। আচ্ছা, ও আমালিকুম, এবং আমাদের আমল দেখেন, যে আমাদের অন্তরে কি রয়েছে আর আমাদের আসলে আমল কি রয়েছে। মুখে তো আপনি বড় বড় লেকচার দিয়ে দিলেন, মুখে অনেক রকম কথা আপনি বলে দিলেন, অথচ আপনি তার প্রতি আমল করছেন না। আপনি সারা রাত কি বলে ওয়াজ করলেন, নামাজের ফজিলতের কথা বললেন, হুজুরদের জন্য বলছি, নামাজের ফজিলতের কথা বললেন, যারা নামাজ ছেড়ে তাদের হুকুম কি তা সেই কথা বললেন, অথচ আপনি এবারে জলসা শেষ করে ওয়াজ মাহফিল শেষ করে গাড়িতে উঠলেন, ফজরের নামাজ আপনারই খোঁজ নেই। আপনি একটায় গিয়ে ওয়াজ করে একটা দুটোর সময় বাড়িতে গিয়ে পৌঁছাইলেন, বাসায় গিয়ে পৌঁছাইলেন, আজান হয়ে গেলো, নামাজ হয়ে গেলো, আপনি ঘুমিয়ে আছেন। আর সেই মজলিসেই আপনি তারিকুস সালাহ নামাজ ছেড়ে দেওয়ার হুকুম হাকাম শুনিয়ে আসলেন, জামাতের ফজিলতের কথা শুনিয়ে আসলেন, অথচ আপনি নিজে আমল করছেন না। আমাদের জলসা জুলুসে এটা প্রায় হয়ে থাকে, দেখবেন সারা রাত জলসা করছে, ওই একটা দুটোর সময় জলসা শেষ হবে। যারা জলসা কমিটি তারাও কি সেই ফজরের নামাজটা আগে জামাতের সাথে পড়বে না, যারা জলসা শুনতে এসেছে তারাও নামাজ পড়বে না, আর জলসাতে যে বক্তা বক্তব্য দিচ্ছেন সেও কি বলে জামাতের সাথে নামাজ পড়বে না। অতএব এই সারা রাত জলসা করে মানুষের কল্যাণ হয় না, এতে শুধুমাত্র টাইম পাস, একটু গুণ গান, একটু সুরিলা বক্তব্য শোনা হয়, দিনের কিছু কাজ হয় না। ওই জন্য দেখবেন এই ধরনের জলসা, বেশিরভাগ জলসা কমিটি যারা হয় তারা বেনামাজি। অতএব ওই কথাটা বলেন না যেটা আপনি নিজে করেন না। আল্লাহ তাবারক তাআলা
মানুষের অন্তর দেখেন, যে আসলে মানুষের অন্তরে কি আছে, মানুষের আমল দেখেন। তো এটা হলো যে প্রকাশ্যে সৎ কাজ করছেন অথচ আপনি গোপনে অসৎ কাজ করছেন, এটা আল্লাহ তাবারক তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। এবারে এই নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে 3 নম্বর হচ্ছে অহংকার। এভাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে বর্ণনা করা হবে অহংকার, তারপর আসবে আপনার হিংসা, তারপরে ইত্যাদি ইত্যাদি আসবে। অহংকার আমাদের কিন্তু একটা মানে এক ধরনের একটা রোগ হয়ে গেছে, আর এই রোগটা সবারই কাছেই ছড়িয়ে গেছে, ইল্লা মার রাহিমাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা যার প্রতি দয়া করেছেন, রহম করেছেন, সে বাদ দিয়ে দেখবেন সামান্য একটু টাকা চলে এসেছে, বাস তার আর পা জমিনে থাকে না, সে তখন আকাশে উড়ে বেড়ায়। অহংকার মানুষকে কিন্তু একবার পতন করে দিয়েছে, কোটিপতিকে একবারে ভিখারি করে দিয়েছে। আর অহংকারের শাস্তি আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতেই দেখিয়ে দেয়। আপনি একবারে সেই প্রথম ইতিহাস দেখুন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইবলিস অহংকার করেছিল, তার সে মুআজ্জাজ মুকাররম সম্মানিত ফেরেশতা ছিল, কিন্তু অহংকার করার কারণে শয়তানে পরিণত হলো। তারপরে ইতিহাস পড়ে দেখুন, কারুন, তারপরে ফিরআউন, ইত্যাদি ইত্যাদি, যাদের ইতিহাস পড়বেন সবাই কি বলে অহংকারে পড়েছিল। কারুনকে আল্লাহ তাবারক তাআলা অনেক মাল দিয়েছিলেন, মালের অহংকার ছিল তার, মাল সহ তাকে একবারে জমিনে ধসিয়ে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। অতএব অহংকার করবেন না। অহংকার আপনার জীবনকে ধ্বংস করে দেবে, আপনার সম্মানকে ধ্বংস করে দেবে, সব কিছু আপনার শেষ করে দেবে। তো আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন দেখেন, সূরা লোকমানের 18 নম্বর আয়াতে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করেছিলেন অনেক, প্রথমে শিরকের ওসিয়ত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস যে শিরক করো না, কেননা শিরক সব থেকে বড় গুনাহ, শিরক সব থেকে বড় গুনাহ। এইভাবে লোকমান হাকিম বোঝাতে বোঝাতে নিজের ছেলেকে অহংকার সম্পর্কে বোঝালেন যে অহংকার খবরদার করো না, আর জমিনে পৃথিবীর বুকে একবারে দাম্ভিক হয়ে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কেননা আল্লাহ তাবারক তাআলা দাম্ভিক অহংকারীকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, দাম্ভিক অহংকারীকে কখনোই পছন্দ করেন না, অতএব অহংকার করবেন না। আল্লাহ তাবারক তাআলা যদি আপনাকে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, আপনার মান সম্মানকে আল্লাহ তাবারক তাআলা বাড়িয়ে দিয়েছেন, তো আপনাকে বিনয়ী হতে হবে, আপনাকে বিনয়ী হতে হবে। খুশু আপনার মধ্যে আসবে, টাকা পয়সা বেশি হয়েছে আপনার মধ্যে বিনয়ী আসবে, যত বিনয়ী হবে আল্লাহ তাবারক তাআলা আপনার মর্যাদাকে আরও বাড়িয়ে দেবেন। আর একটু আপনার বাস 1000 রিয়াল এসে ইনকাম করতেন, দেখা যাচ্ছে কি বলে 1 বছর পরে এখন আপনি 2000 রিয়াল 3000 রিয়াল ইনকাম করতেছেন, আর আপনার পা থাকে কোথা, এখন আপনি আকাশে ঘুরে বেড়াচ্ছেন। তো আল্লাহ তাবারক তাআলা আবার আপনাকে জমিনে নামিয়েও দিতে পারে, অতএব অহংকার করবেন না। তারপরে দেখেন সূরা নাহলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা এই তাকাব্বুর করে, গরুর করে, ঘমন্ড করে, অহংকার করে, দম্ভ করে, এই দাম্ভিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না, মোটেই আল্লাহ তাবারক তাআলা পছন্দ করেন না। আর কেন আপনি মানে অহংকার দেখাবেন, কিসের অহংকার? আপনাকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন, আপনার বেতন 3000 রিয়াল 4000 রিয়াল, আর যার কি বলে যে বলদেতে কাজ করছে আপনার কি বলে 500-600 রিয়ালে, তাকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক তাআলা আপনার ওই বেতন দেখতে যাবেন না, যে 3000 রিয়াল 4000 রিয়াল বেতন। আল্লাহ তাবারক তাআলা কি দেখবেন দেখেন, আল্লাহ তাবারক তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এখানে দেখেন এই আয়াতে আল্লাহ তাবারক তাআলা কি ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহান নাস, লোক সকল, সমগ্র মানব জাতিকে আল্লাহ তাবারক তাআলা লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, এক নর ও নারী হতে, আদম ও হাওয়া হতে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তারপরে তোমাদেরকে বিভিন্ন জাতে, গোত্রে, কওমে বিভক্ত করেছি। কিভাবে? লিতাআরাফু, যাতে করে তোমরা এক অপরকে জানতে পারো, চিনতে পারো। দেখবেন আপনি এখানেই দেখুন, কেউ মুতাইরি, কেউ শিহা, কেউ কেউ কাহাতানি, কেউ সামদানি। আমাদের দেশে যান, কেউ শেখ, কেউ মল্লিক, কেউ মোড়ল, কেউ
ইত্যাদি ইত্যাদি সব। কেন? যাতে করে এক অপরকে চিনতে পারে। এখন মনে করুন একটা উদাহরণ দিই, যে শাহ আলম হচ্ছে মোল্লা, এখন শাহ আলমের বাপের নাম হচ্ছে আবদুল্লাহ উদাহরণস্বরূপ। আবার বাশারের নাম হচ্ছে শাহ আলম, তার বাপের নাম হচ্ছে আবদুল্লাহ। এবার দেখা যাচ্ছে যে শাহ আলম মোল্লা বংশের, আর কি বলে এই শাহ আলম যেটা কি বলে আপনার আবদুল্লাহ, বাশার যে শাহ আলম হচ্ছে অন্য বংশের। তো এই বংশ আপনার পরিচয়কে নিশ্চয় করে দেবে, আপনার পরিচয় ঠিক করে দেবে। তো আল্লাহ তাবারাক তাআলা এই বংশ বাড়িয়েছেন, করেছেন যাতে করে এক অপরকে চেনা যায় বংশের কারণে। তো লিতাআরাফু, যাতে করে এক অপরকে জানতে পারো। অনেকেই বংশ নিয়ে গর্ব করে, কেউ নিজেকে সৈয়দ বলে গর্ব করে, নিজেকে কেউ শেখ বলে গর্ব করে, নিজেকে কেউ মল্লিক বলে গর্ব করে। এখানে আল্লাহ তাবারাক তাআলা এটাই নিষেধ করেছেন যে বংশ নিয়ে গর্ব করো না। আসলে বংশ তো আমি বানিয়েছি, আমি করেছি যে যাতে করে তোমরা এক অপরকে জানতে পারো, চিনতে পারো। তারপর আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে বেশি আল্লাহর নিকটবর্তী, সব থেকে বেশি আল্লাহর নিকটে, যে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ তাবারাক তাআলা সাইয়্যিদ দেখতে যাবেন না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেখ দেখতে যাবেন না, আল্লাহ তাবারাক তাআলা এই সামদানি কাহাতানি এইগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখতে যাবেন না, বরং আল্লাহ তাবারাক তাআলা দেখবেন যে কে বেশি আল্লাহকে ভয় করে, কার ভেতরে বেশি তাকওয়া আছে। তারপরে দেখেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ তাবারাক তাআলা সব কিছু খবর রাখেন, সব কিছু জানেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই, যেটা মুসলিমে আছে, মুসলিমের 131 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে। আচ্ছা, ক্বালা রাজুলুন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানা, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি চায় তার পোশাক সুন্দর হোক, তার জুতো, তার শু এগুলো সুন্দর হোক, বুট সুন্দর হোক, সে সুন্দর পোশাক পড়তে চায়, এটাও কি অহংকারের মধ্যে পড়ে? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাবারাক তাআলা সৌন্দর্যতাকে ভালোবাসেন। আল্লাহ তাবারাক তাআলা সৌন্দর্যতাকে ভালোবাসেন। আসলে অহংকার কি? দেখেন, অহংকারের ডেফিনেশন, অহংকারের সংজ্ঞা, অহংকারের তারিফ কি এটা বুঝেন। আল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে যে বাতারুল হক, হককে অস্বীকার করা, হক বা সত্যকে অস্বীকার করা, ওয়াগামতুন নাস আর মানুষকে তুচ্ছ ভাবা, এইটাই হচ্ছে অহংকার। আপনাকে আল্লাহ তাবারাক তাআলা টাকা পয়সা দিয়েছেন, আপনার ভেতরে অহংকার নাই, কিন্তু আপনি চান যে কি বলে একটু আমার জ্যাকেটটা ভালো হোক, কোটটা ভালো হোক, আমার বুটটা ভালো হোক, আমার চপ্পল ভালো হোক, এতে আমার এমনি অন্যদের জন্য অন্যদেরকে অনীহা করব বা ঘৃণা করব এরকম আমার কোনো অন্তরে নাই, এটা তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আপনার কাছে হক পেশ করা হলো, আপনার কাছে হক পেশ করা হলো, সেই হকটাকে আপনি অস্বীকার করে দিলেন। আপনাকে বলা হলো, দেখো হাদিসে এরকম আছে, রসুল এই কথাটা বলেছেন, অথচ আপনি সেই কথাটাকে উড়িয়ে দিলেন শুধুমাত্র, না আমি তো এইভাবে করে এসেছি, আমার বাপের কাছে আমি এভাবে শুনেছি, আমার হুজুরের কাছে আমি এভাবে শুনেছি, আমি হাদিস কথা মানলাম না। এটাই হচ্ছে অহংকার। আর তারপরে গামতুন নাস, মানুষকে ছোট ভাবলেন, ছোট করলেন, এটাই হচ্ছে অহংকার। অতএব এই অহংকার থেকে দূরে থাকবেন। অহংকার আপনাকে নষ্ট করে দিবে, আপনাকে ধনবান থেকে একবারে ফকির করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত দিনী ভাই সকল, অতএব এই অহংকার মুক্ত জীবন করবেন। অহংকার মুক্ত জীবন হলে আপনার জীবন সাকসেস হবে। আপনাকে আল্লাহ তাবারাক তাআলা টাকা দিয়েছেন, আল্লাহ তাবারাক তাআলা পয়সা দিয়েছেন, আপনি বিনয়ী হবেন, পারলে আপনি সদকা করেন, আপনি আপনার
আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি দেন। অনেক ভাইরা আছেন যে বড় ভাই কষ্ট করে মেহনত করে পাঠিয়েছে, তারপরে আপনি এসেছেন এখানে টাকা পয়সা ইনকাম করছেন, এখন আপনার ভেতরে অহংকার চলে এসেছে, যে ভাই কষ্ট করে আপনাকে পাঠাইলো তাকে ভুলে গিয়েছেন, তাকে আর কিছু মনে করেন না। সে বেচারি ওখানে রাজমিস্ত্রি কাজ করতেছে, ওখানে দিনমজুরি কাজ করতেছে, আর আপনি তাকে একটু হেল্প করতেছেন না, এখানে আপনি ইনকাম করতেছেন না। এরকম করবেন না, বিনয়ী হবেন। যে আপনার উপকার করেছেন তার উপকারকে ভুলবেন না, যদিও কোনো সময় কোনো জিনিস আপনার সাথে তার ইখতিলাফ হয়ে যায় বা আপনার মতবিরোধ হয়ে যায়, কিন্তু আপনার উপকার করেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এহসান করেছে, এহসানের বদলা এহসান দিয়ে আপনাকে পূর্ণ করতে হবে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার এবং মানার তৌফিক দাও, অহংকার মুক্ত জীবন আমরা যাপন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।